গুড মর্নিং গাইজ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুটিয়ারি শরীফ মাজার যাওয়ার জন্য। তো বোন আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তো দেখা হবে ঘুটিয়ারি শরীফ মাজারে গিয়ে। সবাই রেডি অলরেডি। আজকে ওয়েদারটা একদম বাজে, কোনো রোদ নেই, কিছু নেই একদমই। আর পারির আজকে জ্বর, তো আমার মনটা একদম খারাপ। পারির কাল রাত থেকে ভীষণ জ্বর, কিন্তু যেহেতু আমাদের প্ল্যানিংটা আগে হয়েছিল এক জায়গায় যাবো মাজারে, তো সেই কারণে আমরা ক্যান্সেল করিনি, যাচ্ছি। তো দেখা হচ্ছে ঘুটিয়ারি শরীফ মাজারে গিয়ে, যতটা পারবো আপনাদেরকে দেখাবো। যদি সম্ভব হয় তাহলে ওখানে গিয়ে ওখানে পরিবেশটা দেখি, যদি ভিডিও করতে পারি অবশ্যই করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন গিয়ে দেখা হচ্ছে ওখানে। তো বন্ধুরা আমরা সব বোনেরা মিলে যাচ্ছি ঘুটিয়ারি শরীফ। আর আমরা 3 বোন আছি, বোনের মেয়ে আছে আর ছোটো বোনের হাজব্যান্ড আছে। ছোটো বোনের হাজব্যান্ড ড্রাইভিং করছে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন আমরা খুব মজা হচ্ছে, গাড়িতে গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছি। তো চলুন ঘুটিয়ারি শরীফ যাবো এবং রাস্তায় কী কী করছি সব কিছু শেয়ার করবো আপনার সঙ্গে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মাজারের দিকে, মাজারের কাছে চলে এসেছি, গাড়ি থেকে নেমে গেছি আর আমরা এগিয়ে যাচ্ছি মাজারের দিকে। তো বন্ধুরা এগিয়ে যাচ্ছি মাজারের দিকে, মাজারটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। তো চলুন আমাদের সাথে। বন্ধুরা মাজারের দিকে চলে এসেছি আমরা, মাজারের গলিতেই আছি। আর এখান থেকে একটু ফুল টুল নেবে বলছে বোন, তো দেখি একটু ফুল টুল নেই না, এখান থেকে নিয়েই যাই। যাও ঠিক আছে বোন, এটা তো হ্যাঁ এটা আমাদের দোকান। তোমাদের প্যাকেট করা নেই? তোমাদের প্যাকেট করা নেই? তো বন্ধুরা এই দোকানটা থেকে মানে কেউ কেউ চাদর চড়ায়, যারা চাদর চড়ায় তারা এখান থেকে চাদর কেনে। তারপরে এখানে অনেক কিছুই আছে, গোলাপ জল আছে, ধূপ আছে। তো এগুলো মাজারে চড়ানোর জন্য এখান থেকে কেনে। সিন্নি আছে, দেখতেই পাচ্ছেন, নকুলদানা, বাতাসা, এগুলো এখানে সিন্নি হিসেবে ব্যবহৃত হয়। আর এই যে এখানে অনেক রকমের চাদর আছে, চাদরগুলো বাবাকে চড়ানো হয় মাজারে, গাজী বাবাকে। তো সেই কারণে যার যেটা ইচ্ছা, যার যেটা মনোভাবনা, সে সেরকম জিনিসই কিন্তু এখান থেকে নেয়। তো আমরাও নিচ্ছি কটা জিনিস। এখানে বেশ কাঠের চামচ আছে, দেখি তো। কাঠের চামচ তো আমার লাগে রান্না করতে, বেশ সুন্দর সুন্দর কাঠের চামচ আছে এখানে। দেখে দাও না, রান্না করার মতো বেশ সুন্দর, ফ্রেশ দেখে, সুন্দর দেখে। দোকান ওইটা বিস্তারিত করলে দাও, ও আমি এখানে দাম মাম জানি, বুঝতে বুঝলে। আচ্ছা, মায়ের সাথে তো টাকা তাহলে কে নেবে এটার? টাকা নেবো আমি। ও টাকা তুমি নেবে? তো দাম জানো না তো তুমি বলছো? দাম তো জানি না, কিন্তু দোকান আমি এখানে মায়ের সাথে থাকি, বুঝলে। ও আচ্ছা, এখন এই দোকানটা নতুন হবে। এইটা বেশ দেখতে ফ্রেশ লাগছে, এটাই নিয়ে নি, ছাড়ো, তুলে দাও। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে একটা চামচ কিনলাম, এই যে এই চামচটা কিনলাম এই ভাইয়ের কাছ থেকে। কত দেবো বলো? ওই তো 40 টাকা। দেখ 40 টাকা অনেক বেশি, একটু কম করো। এই যে বোনরা মালা নিয়েছে, আমি সামনের দিক থেকে নিয়ে নেব। এগুলো এখানে চড়ায় মাজারে। এখানে এরকম মানে অনেক দোকান আছে, সবই এসব জিনিসপত্র বিক্রি করেন এনারা। বাজারে তো জুতো পরে যেতে নেই, তো সেখানে জুতোটা এখানে খুলে যাচ্ছি, চলো। তো এই যে মালা নিয়ে নিয়েছি আমরা, থালায় করে সাজিয়ে, এগুলো বোন নিয়েছে। আচ্ছা আচ্ছা, বোনরাও নিয়েছে, আমিও নিয়েছি, দেখুন। তো এই যে মাজারটা দেখতেই পাচ্ছেন, এটা ঘুটিয়া শরীফ মাজার। হ্যাঁ, ওই ওদিকে সামনে যে গিয়ে দোয়া চাইতে বলছে। এটা ঘুটিয়া শরীফ মাজার, দেখতেই পাচ্ছেন। পুকুরটাও দেখাবো, এখানে একটা পুকুর আছে যেখানে মানে সবাই বলে যে খুব মনোকামনা পূরণ হয় হাতে ফুল এলে। তো পুকুরটাও আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। এটা হচ্ছে ঘুটিয়া শরীফ। আচ্ছা, এটা গাজী বাবার মাজার না? এটা কোন বাবার মাজার? গাজী বাবার? হ্যাঁ, এটা গাজী বাবার মাজার ঘুটিয়া শরীফ। চলো, রিসা কি করছিলে? রিসা কি করছিল দেখিস? চলো একটা জ্বালাই, চলো। পাটা ধোবো, পা ধোবো। পারি পারি, কোথায় তুমি? এদিকে এসো। হ্যাঁ দেখাচ্ছি। এখানে সব মানুষেরা উঁচু করে, এটা উঁচু করার একটা জায়গা। এখানে সবাই উঁচু টুচু করে তারপরে মাজারে পাক পবিত্র হয়ে ঢুকতে হয়। কি হলো? আমি এটা রাখি রে, হাতে করে নিয়ে পা ধুতে পারবো না। আর এইদিকে একটা মাজার আছে, এখানেও একটা মাজার মতো আছে করা। আরে তোমরা চা খাবে তো? খাবো খাবো, বাইরে চলো। এখানে চা ভালো? জানি না, খেয়ে দেখি।
নাকি গ্রামে ওই দিকটা গিয়ে খেলে ভালো হতো নাকি বলো? আমি বেরিয়ে যাবো। চলো চলো দেখে আয়। এইখানটা কোনো এগুলো সব বসে দোয়া চাওয়ার জন্য, এইসব জায়গায় বসে মেয়েরা দোয়া চাইতে পারে, কারণ মেয়েরা তো মাজারের ভেতরে প্রবেশ করে না, সেই কারণে এখানে বসে দোয়া চাওয়া হয়। এই এখানটা দেখ, কোনো কিছু ধরে থাকলে কেটে যায়, পাগলা টাগলা কেউ হয়ে গেলে, কোনো কিছু হয়ে থাকলে এই জায়গাটায় মানে বলা আছে যে এখানটা কোনো প্রবলেম হলে, কোনো কিছু ধরে থাকলে, কিছু হলে এই জায়গাটা নিয়ে কেটে যায়। এই জায়গাটা খুব মানে মানে অনেকেই পারি আসো মা, ওখানে ওখানে ছো পারি, মাথা একটু করে দে পিঙ্কি, ডিসারে করে দে। তো বন্ধুরা, এইটা মানে কথিত আছে যে এখানটায় এলে কোনো মানে মানুষের যদি কেউ পাগল হয়ে যায় বা কোনো যদি কিছু ধরে থাকে, মানে জিন বা কোনো কিছু যদি আসার থাকে কারোর ওপর, তো সেটা এখানে এলে শেষ হয়ে যায়, ভালো হয়ে যায়, মানে সে নর্মাল হয়ে যায়। তো জানি না আমি, তো যেটা শোনা কথা সেটাই বলছি। তো সেই কারণে একটু আমরা ছুঁয়ে নিচ্ছি সবাই। সব এখন ফটো তোলা। এই শিলনোড়া দেখিয়ে দিয়ে যায়, দাঁড়া, এই শিলনোড়ার কি ঘটনা? এটা শিলনোড়া, সবাই এখানে এসে অনেকে এখানে মশলা আচ্ছা শিলনোড়া কেন রাখা? মানে এটা কি জন্য? মানে এটা একটা কি কোনো মহিলার নামে কিছুর নামে একটা ঘটনা? হ্যাঁ, এই একটা স্টোরি আছে না? স্টোরি তো আপনারা কেউ বলতে পারছেন না, এতজন ঘুরছেন, একটা স্টোরি বলতে পারছেন। বাবা উজু করতে দিতেও না বলে মাজারে পাথর করে রেখে দিয়েছিল। হ্যাঁ, এই শিলনোড়ার কি ঘটনা একটু ভাই বলে শোনা আমাদের। হ্যাঁ, কিন্তু এই দোকানেই আসতে হবে, রাজীবাবু ওইটাও বলে। আসবো তুমি শিলনোড়া ঘটনাটা বলে দাও তো একটু ভাই। হ্যাঁ সত্যি আসবো, এলে কেন আসবো না, সত্যি আসবো। বাবার এখানে হ্যাঁ, সব যাত্রীরা আসতো বাবার এখানে, ঠিক আছে? তো এখানে পিয়ালি বলে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা এই মেয়ে ছেলেটা ভাঙচুর করে দিত, ঠিক আছে? আচ্ছা, এটা আচ্ছা, হচ্ছে disturb করতো বাবাকে। বাবাকে ডিস্টার্ব করছে, বামুনের একটা মেয়ে। আচ্ছা। তো বাবা একে চুলির মুঠি ধরে পাথর বানিয়ে দিয়েছে, রোজ কিয়ামত পর্যন্ত এখানে এরকম থাকবে। হ্যাঁ। এখানে খাসি আর মুরগি চলবে, এখানে যে গরু আসবে চলবে মানে না। ওর উপরে মানে মশলা বাড়বে তো। আর বলতেই দেবে না, কেউ যদি তোমার হচ্ছে এখানে খালি খাসি আর মুরগি চলবে, এখানে গরু গোশ চলে না। বাবার এখানে কেউ যদি হাইট করে, ওই তোমার চোখে আদা রসুন খেতে হবে, তা বাবার ওখানে হাইট চলে। আচ্ছা, ও আচ্ছা। তো বন্ধুরা শুনতে পেলেন ঘটনাটা, শিলনোড়াটার কি ঘটনা। তো একটা মহিলাকে বাবা এইভাবে শাস্তি দিয়েছিলেন, চুলের মুঠি ধরে শিল বানিয়ে দিয়েছিলেন। তো তার বুকেই সবাই মশলা পিঠে আদা রসুন খেতে করে, তার বাবার ওখানে হাজির চড়ানো। এখানে খাসি আর মুরগি চলে, খাসি গরু গোশ মুরগি চলে চলে, না। আর এখানে গরুর মাংস একদমই চলে না। তো কেউ গরুর মাংস খেয়ে একদমই এখানে আসবেন না, আর আসলে মুখ থেকে রক্ত উঠে যাবে, আর আসলে মুখ থেকে রক্ত হিসেবে ক্ষতি হয়ে যাবে, তাই তো? ক্ষতি হয়ে যাবে। তো একেবারে কেউ যারা দেখছেন ভিডিওটা, এখানে গরুর মাংস খেয়ে কেউ আসবেন না, কিন্তু এটা বারবার নিষেধ করছি। বাকি সব কিছু চলবে এখানে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার ওকে, বোন, তুমি ফের আসবে গাজী ভাই, যাও। হ্যাঁ ফের আসবো, যেন গাজীবা আমাকে ডাকে। এই মাজারে আমাদের হয়ে গেছে দোয়া টোয়া চাওয়া। পুকুরটা যাবি না? যাচ্ছি পুকুরের দিকে, পুকুরটা দেখাবো আপনাদেরকে, কারণ কাজীবাবার মাজারে এসে পুকুরটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই সেই পুকুর। আর দেখুন বন্ধুরা, এখানে রকমারি আচার পাওয়া যায়। এটা চালতা, এটা কুল চালতা, এটাও চালতা না? না, খাই না। কুলের আমের, এটা আমচুরের। বাহ, এখানে আচার একদম ফেমাস, মানে এখানে এলে আচারের দোকান অবশ্যই দেখতে পাবেন। মায়ের লোক কি বলবো, আর আমরা ওখানে গিয়ে অনেক রকম আচার পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, চামচ কিনেছিলাম কাকুর দোকান থেকে আর রেখে মাজারে গেছিলাম, তো এটাকে আমরা নিতে এসেছি। তো মাজারে আমাদের কাজ হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরবো। ভিডিওটা যদি ভালো
ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।